হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমরা যাচ্ছিলাম ফরিদাবাদ থেকে বৃন্দাবন। এই যে আমরা বৃন্দাবনে চলে এসেছি। বৃন্দাবনের রাস্তাঘাটও খুব সুন্দর। হোটেলে কিছুক্ষণ বিশ্রাম করার পর আমরা বেরিয়ে গিয়েছিলাম বৃন্দাবনের মন্দির ঘুরতে। প্রথম এলাম কেশিঘাট। কেশিঘাট দেখার পর বৃন্দাবনের অলিতে গলিতে হাঁটতে হাঁটতে তার ভালোবাসা, তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম রাধারমণ মন্দিরে। রাধারমণ মন্দিরে ভিড় ছিল, তবে অতটাও ছিল না। রাধারমণের দর্শন করার পর ওখান থেকে গেলাম নিধিবনে। জানেন, বিশ্বাস করা হয় এখানে এখনও কৃষ্ণ এবং গোপীরা রাত্রে নৃত্য করে। নিধিবন দর্শন করার পর আমরা গেলাম বাঁকে বিহারি। বাঁকে বিহারিতে কি সাংঘাতিক ভিড় দেখুন, চিড়েচাপটা হয়ে যাবার মতন অবস্থা। এক ঝলক বাঁকে বিহারির দর্শন করার পর ভিড়ে ঠাসাঠাসি করতে করতে ওখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম প্রেম মন্দিরে। প্রেম মন্দিরে আবার আরও সাংঘাতিক ভিড়, সে তো ঢোকার সাহসই হচ্ছিল না। দেখুন, কৃষ্ণের বিভিন্ন লীলা এখানে মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। রাত্রিবেলায় এই প্রেম মন্দিরের সৌন্দর্য আরও বেড়ে যায় তার লাইটের কাজের জন্য। বিভিন্ন সময় এই মন্দিরের বিভিন্ন রকম রং পরিবর্তন হচ্ছে যেন লাইটের মাধ্যমে। এই যে আমরা এখন প্রেম মন্দিরের ভিতরে ঢুকছি। জানেন, এই প্রেম মন্দিরের প্রত্যেকটা কারুকার্য অসাধারণ এবং প্রত্যেকটা জিনিস যেন পুঙ্খানুপুঙ্খভাবে ফুটে উঠেছে শিল্পীর হাতের ছোঁয়ায়। আমরা পুরো প্রেম মন্দিরটা সুন্দর করে ঘুরে দেখলাম এর প্রত্যেকটা কাজ, কিন্তু ভিড় ছিল মারাত্মক। এই যে দেখুন, এটা কি সুন্দর লাগছে দেখতে। প্রেম মন্দির থেকে বেরিয়ে কিছুক্ষণ ওখানে অপেক্ষা করার পর আরেকটু চোখ ভরে দেখে নেওয়ার পর ওখান থেকে ফিরে গেলাম হোটেলে। ভালো থাকবেন।